সকলকে আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী একটি হাতের ছবি নিয়ে একটু আলোচনা করব সন্তান স্থান সম্পর্কে। তো সন্তান স্থান বিচারের জন্য প্রথমত আমাদের কুষ্ঠিতে পঞ্চম ভাব, সপ্তম ভাব, দ্বাদশ ভাব, তৃতীয় ভাব ইত্যাদি দেখা উচিত। গ্রহ হিসাবে বৃহস্পতিকে দেখা উচিত, কারণ বৃহস্পতি সন্তান কারক গ্রহ। শুক্রকে দেখা উচিত, কারণ শুক্র শুক্রাণুর কারক গ্রহ। মঙ্গল দেখা উচিত, চন্দ্রকে দেখা উচিত। কিন্তু হস্তরেখার ক্ষেত্রে যদি সন্তান বিচার করতে হয়, তো সন্তান বিচারের জন্য প্রথমত আমাদের দেখতে হয় সেই জাতক বা জাতিকার বুধের স্থান, বৃহস্পতির স্থান এবং শুক্রের স্থান। বুধের স্থান, বৃহস্পতির স্থানে এবং শুক্রের স্থানে আমরা কি দেখি? প্রথমত বুধের স্থান দেখার কারণ হচ্ছে বুধের আঙ্গুল, যে কনিষ্ঠা আঙ্গুল আছে, এই কনিষ্ঠা আঙ্গুলের ঠিক নিচে বুধের পর্বত থাকে এবং এই বুধের পর্বতে কিছু বিবাহ রেখা এখানে দেখা যায়। এরকম আড়াআড়িভাবে কিছু বিবাহ রেখা থাকে এবং ঠিক এই বিবাহ রেখার ওপরে কিছু লম্বা লম্বি এরকম দাগ থাকে। ওই দাগগুলোকে না আমরা সন্তান কারক রেখা হিসাবে বিচার করে থাকি প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই সন্তান হওয়ার পিছনে বা সন্তান জন্মানোর জন্য বা সন্তান কনসিভ করার জন্য, সন্তানের সুখ ভোগ করার জন্য দ্বিতীয় যে জায়গাটাকে আমরা দেখে থাকি সেটা হচ্ছে বৃহস্পতির স্থান। জাতক বা জাতিকার বৃহস্পতির স্থান কেমন আছে? এবারে বৃহস্পতির স্থান দেখা হয় কারণ হচ্ছে বৃহস্পতি সন্তান কারক গ্রহ। বৃহস্পতির স্থানে যদি কোনো রকম অশুভ চিহ্ন না থাকে, বৃহস্পতির স্থান যদি পরিপুষ্ট হয়, বৃহস্পতির স্থান যদি শুভ চিহ্ন থাকে, বৃহস্পতির স্থান যদি অন্যান্য পর্বতের তুলনায় সুপরিপুষ্ট থাকে, সুস্পষ্ট থাকে এবং কোনো জাল চিহ্ন, ক্রস চিহ্ন, তিল চিহ্ন না থাকে, তবে সেক্ষেত্রে আমরা শুভ বলে বিচার করে থাকি এবং সেক্ষেত্রে সন্তান হওয়ার যোগটা বেড়ে যায়। কিন্তু যেই হাতটা নিয়ে আলোচনা করছি সেই হাতটাকে যদি দেখি তাহলে দেখব এই হাতে বৃহস্পতির স্থানে, এখানে জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে না একটু ক্রস চিহ্নের মতো দেখা যাচ্ছে, যেটা সন্তানের জন্য, সন্তান প্রাপ্তির জন্য, কনসিভ করার জন্য কিন্তু একটু অশুভ। এবং বৃহস্পতির স্থানটাও খুব একটা সুউচ্চ না যদি বৃহস্পতির পর্বতটাকে আপনারা দেখেন। তৃতীয় যেটা হচ্ছে যে শুক্রের স্থান। আমরা জানি শুক্র শুক্রাণুর কারণ, ডিম্বাণুর কারণ, এবং এই শুক্রের স্থান যতটা শুভ অবস্থায় থাকে তত ভালো। মানে কাটাছেঁড়া কম থাকে, জাল চিহ্ন না থাকে, উচ্চমুখী রেখাগুলো ভালো থাকে, কোনো অশুভ চিহ্ন না থাকে, তত শুভ। এখানে যে জাতিকার হাতটি দেখতে পাচ্ছি, শুক্রের স্থান অত্যন্ত অত্যন্ত উচ্চ শুক্রের স্থান হওয়া কিন্তু ভালো না, কারণ উচ্চ কোনো কিছুই ভালো না, বেশি উচ্চ, সুউচ্চ ভালো না। যেমন নিচু হওয়াও ভালো না, তেমনি বেশি হস্তরেখার ক্ষেত্রে সুউচ্চ, সুপরিপুষ্ট হওয়া কিন্তু ভালো না। এটা কিন্তু কোনো কিছুর মাত্রাকে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেয়, মানে ভালো জিনিসটাকে খারাপ করে দেয়। যেমন চায়ের মধ্যে যদি চিনি মাত্রা পরিমাণ দিই তবে চা ভালো হবে, কিন্তু মাত্রার অতিরিক্ত পড়ে গেলে সেই চা খাওয়া যাবে না। পরিমাণ বেড়েছে তবুও খাওয়া যাবে না। কিন্তু যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা শুক্রের স্থান কিন্তু অত্যন্ত উচ্চ, সুপরিপুষ্ট রয়েছে। দ্বিতীয়ত ফ্যাকাশে হয়ে গেছে, জায়গাটি সাদা হয়ে গেছে, ঠিক আছে, লালচে নেই, লালচে আভাযুক্ত নয়, ফ্যাকাশে হয়ে গেছে, যেটা মানসিক হোক, গুপ্ত হোক, জলজনিত হোক, গাইনি প্রবলেম হোক, সমস্যা দেখাচ্ছে। সুউচ্চ শুক্র, এই শুক্রের স্থানে একটি সুউচ্চ শুক্র কিন্তু এটা হরমোনাল ডিসব্যালেন্স, মানে শুক্রাণু হোক, ডিম্বাণু রোগ সংখ্যা পরিমাণ কমিয়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণে থাকা, চট করে কনসিভ না করতে পারা বা বেবি মিসক্যারেজ হওয়া, কিংবা মানে যে সন্তুষ্টি হয়, পরিপুষ্টি হয়, সেই জায়গাটাতে সমস্যা থাকা, সম্পর্কে সমস্যা চলে আসা, বা একাধিকবার গাইনো প্রবলেম বা দীর্ঘদিন যাবৎ গাইনো প্রবলেম বা সিস্টের মতো রোগ আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেয়। তৃতীয়ত, এই শুক্রের স্থানে যদি কোনো অশুভ চিহ্ন থাকে, অশুভ চিহ্ন বলতে দেখুন এখানে একটু যদি জুম করে আমরা দেখি তবে দেখতে পারবো যে কিছু ঊর্ধ্বমুখী রেখা এখানে উঠেছে। এই ঊর্ধ্বমুখী রেখা, শুক্রের স্থানে ঊর্ধ্বমুখী রেখাগুলোকেও কিন্তু আমরা সন্তান রেখা হিসেবে বিচার করে থাকি। যদি রেখাগুলো কোনোভাবে অন্য রেখা দ্বারা কর্তন না হয়, কোনো অশুভ চিহ্ন না থাকে, তবে এটা কিন্তু শুভ। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে একটি লম্বা রেখা বেরিয়েছে, ঠিক তার পাশাপাশি একটা রেখা গিয়ে এখানে কিন্তু দ্বীপ চিহ্ন তৈরি করেছে। যদি এই জায়গাটাকে দেখেন আপনারা, এই জায়গাটাকে দেখলে বুঝতে পারবেন এখানে একটা দ্বীপ চিহ্নের মতো তৈরি হয়েছে, বদ্বীপ চিহ্ন, মানে ঠিক এইরকম একটা চিহ্ন তৈরি হয়েছে। এটা কিন্তু
সন্তান কনসিভ করতে বাধা দেবে, গুপ্ত রোগ, গুপ্ত সমস্যার ইন্ডিকেশন দিচ্ছে। এই শুক্রের স্থান কিন্তু সন্তান হতে বাধা দেবে, লেটে সন্তান কনসিভ করাবে বা বারবার চেষ্টা করার পরেও হচ্ছে না, এরকম একটা প্রবলেম ফেসিং কিন্তু করাবে। সেকেন্ডলি হচ্ছে সন্তান রেখা আসলে দুটো জায়গাতে থাকে, এক যা থাকে বুধের স্থানে এবং দ্বিতীয় থাকে শুক্রের স্থানে। এখানে বুধের স্থানটাকে যদি আমরা জুম করে দেখি তবে দেখব যে এখানে কিন্তু কোনো সন্তান রেখার আমরা ঠিক চিহ্ন খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখানে সন্তান রেখার কোনো চিহ্ন আমরা ঠিক মতো খুঁজে পাচ্ছি না। যে দুই একটা চিহ্ন আছে সেটা খুবই মাইল্ড। তবে আমরা জানি যে কোনো রেখাকে কিন্তু আমরা রেখা বলে গণ্য করার আগে তার কিছু বৈশিষ্ট্য আমাদের ফলো করতে হয়, যে বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু পাচ্ছি না। যাই হোক, এখানেও সন্তান রেখা দুর্বল আমরা দেখতে পাচ্ছি, এখানেও সন্তান রেখা দুর্বল রয়েছে। দ্বিতীয়ত জাতিকার বৃহস্পতির স্থান একটু কমজোর রয়েছে, ক্রস চিহ্ন রয়েছে, যেটা অশুভ। তৃতীয়ত হচ্ছে শুক্রের স্থান অত্যন্ত উচ্চ, ফ্যাকাশে হয়ে গেছে এবং এখানে একটা দ্বীপ চিহ্নের মতো তৈরি হয়েছে, এরকম দ্বীপ চিহ্নের মতো, যেটা অশুভ। কাজেই জাতিকার সাথে আমার কথা হয়েছে এবং সেখান থেকে জানতে পারলাম যে ওনার 3 বছর হয়েছে বিবাহের, এখনো বেবি হয়নি বা ট্রাই করছেন তারা, বেবি হচ্ছে না, এরকম প্রবলেম ফেস করতে হয়। তবে একেবারে যে খারাপ এই হাতটি না কিন্তু, কারণ বৃহস্পতির স্থান মোটামুটি ভালো আছে, শুক্র মোটামুটি ভালো আছে, এবং শুক্রের স্থানে কিন্তু সন্তান রেখা অলরেডি দেখা যাচ্ছে, যেটা বিবাহের পর পর সন্তান কনসিভ করার কথা। যাই হোক, যদি হয়নি ভগবান অবশ্যই তার হেল্প করুক, মনস্কামনা পূর্ণ করুক। হস্তরেখা বিচারের ক্ষেত্রে যেটা মূল কথা বলার, হস্তরেখা বিচারের ক্ষেত্রে আমাদের যে 3টে জিনিস ফলো করতে হয় সেটা হচ্ছে, এক বুধের স্থান, দ্বিতীয় বৃহস্পতির স্থান, তৃতীয় শুক্রের স্থান। এবং আরেকটা যেটা মেন ভাইটাল পয়েন্ট, সন্তান হাতে যোগ থাকলেই হয় না, সন্তান প্রাপ্তির জন্য কিছু শর্ত, কিছু কন্ডিশন মেনটেন করতে হয়। অনেক ক্ষেত্রে এদের দেখা যায় যাদের মঙ্গল খারাপ থাকে এবং শুক্র যাদের ভালো থাকে, তাদের স্বামীর সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে তাদের সম্পর্ক, ইন্টিমেট রিলেশন ভালো হয় না, বা হাজবেন্ড বা স্বামীর বয়স হয় ছোট হবে, না হলে একদম সমান সমান হবে, যেটা ম্যাচুরিটির অভাব দেখায়। শুক্র যদি যাদের স্ট্রং রয়েছে, মঙ্গল যাদের খারাপ রয়েছে, তাদের সম্পর্ক খারাপ থাকে। শুক্র স্ট্রং থাকলে পরে হাজবেন্ড বা স্বামীর বয়স কিন্তু অল্প হয় বা খুব কম ডিস্টেন্স থাকে। মিলিয়ে নেবেন আপনারা, যাদের বুধ আর শুক্র হাই আছে তাদের স্বামীর সাথে বয়সের ডিস্টেন্সটা খুবই কম, এবং কম ডিস্টেন্সের জন্য ম্যাচুরিটির বা প্রাপ্তির বা এই মানে রিলেশনের জায়গাটা কিন্তু একটু সমস্যা থেকে যায়। যাই হোক, সন্তান বিচারের জন্য এই কটি জিনিস অবশ্যই ফলো করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।